আসসালামু আলাইকুম। সকাল সকাল মানে কাটাকাটি সেরে নিয়েছি, রান্না করব। তার আগে একটু মনে চাইলো স্ট্রবেরি মাখা খাই, অনেকগুলো ঘরে ছিল স্ট্রবেরি মাখা খেয়ে এখন রান্নাঘরে চলে যাব রান্না করতে। সবার কী অবস্থা, কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে কিছু মিক্স পাঁচমিশালি মাছ রান্না করব। ভালো করে হলুদ মরিচ দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আমার রান্না হয়ে গিয়েছে, এটা আপনার সাথে আমি শেয়ার করিনি। আর সাইডে আমি মশলা কষাচ্ছি। এখানে আমি পাবদা, তারপর বড় ট্যাংরা বা গুলশা যেটাই বলেন, তারপরে রিঠা মাছ। মানে রিঠা মাছটা যে এত প্রিয় আমার, এত পছন্দ, এই যে পাবদা মাছটা বড়, তাই এটাকে 2 পিস করা হয়েছে। বড় একটা ট্যাংরা মাছ, এটাকে অনেকে গুলশা বলে, মানে মিক্স, এগুলো মিক্স ছিল, মিক্সই রান্না করব। মানে যে আইটেমগুলো মাছে ছিল সবগুলোই নিয়েছি, 1 পিস 2 পিস করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোল, মানে পানি দিয়ে দিব যেন মাছটা কষানোর পরে মাছের ভিতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকে। সেই জন্য কী করতে হবে, একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো। এই মাছগুলো নরম, বেশি খোঁচাখুচি করা যাবে না, আরামসে ধীরে সুস্থে রান্না করতে হবে। আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো জানি না, যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে কিছু ভালো ভালো কিছু শেয়ার করার জন্য, যেগুলো আমার পছন্দ। এখন তো আমি প্রকৃতি নিয়েও ভিডিও করছি, বাড়িতে আছি, যতদিন থাকবো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আমি আজকে কী রান্না করবো জানেন? আমার মাছ রান্না এক সাইডে হচ্ছে, আর আমাদের বরিশালের বিখ্যাত পাট শাকের ডাল। তো ভালো করে মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে ডালটাকে দিয়ে দিয়েছি। অনেকে খেসারির ডাল দিয়ে খায়, খেসারির ডাল প্রচুর গ্যাস, তাই খেসারির ডাল এখন আর খাই না। মসুর ডালের পেঁয়াজও খেয়েছি রোজার মাস ভরে। পাট শাকের ডালটা এই মসুর ডাল দিয়ে করি, বাটাবাটি ঝামেলা নেই। ভালো করে সেদ্ধ করে ঘুটে নিয়েছি, বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। বোম্বাই মরিচ ছাড়া তো পাট শাকের কথা চিন্তাই করা যায় না। পাট শাকের মেন মজাই হচ্ছে বোম্বাই মরিচ। এখন যে পাট শাকগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এটাকে ঢেকে রান্না করবেন না, ঢেকে রান্না করলে কি হবে, শাকটা পেকে যাবে। আর বোম্বাই মরিচটা যারা যেরকম ঝাল খান চাইলে ডালের সাথে বেটে দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আর পাট শাক কিন্তু তিতাটা লাগবে। পাট শাকের ডাল খেতে হলে তিতা পাট শাক আনতে হবে, মিষ্টিটা নয়। মিষ্টি পাট শাকটা আমরা ভাজি খাই, তিতাটা দিয়ে আমরা পাট শাকের ডাল খাই। এটা আমাদের বরিশালের বিখ্যাত খাবার বলতে পারেন, একটা ঐতিহ্যবাহী খাবার। আর ঈদের রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো, ঈদে কী করেছি। এবার আজকে একদম মানে দুপুর থেকে একদম মানে ইফতারিতে কি খাবো সব রেডি করে নিয়েছি। খিচুড়ি রান্না করব, কিছু মাংসর ঝোল ছিল, ওটা দিয়ে আজকে ইফতারিতে চালিয়ে দিব। ডাল চাল লবণ দিয়ে ভালো করে ভেজে ডালটা মানে খিচুড়িটা বসিয়ে দিলাম। মাছও রান্না করেছি, মাছ সন্ধ্যা রাতে খাবেও, আর খিচুড়িটা ইফতারিতে খাবো, মানে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। একদম সুন্দর মতো সব কিছু রান্না করেছি। আবার ভেন্ডি ভাজি, তো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছও আছে, হয়ে যাবে। খিচুড়িটা ভালো করে ভেজে এখন গরম পানি দিয়ে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। মানে আমাদের রোজার মাস বলতে গেলে ইফতারের আগে কোনো কাজ থাকে, সকাল থেকে কোনো কাজ থাকে না, দুপুর 2টা থেকে কাজ শুরু হয় ধুমসে। তখন মনে হয় কি কাজ শেষ হয় না, নাকে মুখে কাজ করতে হয়। খুব ব্যস্ততার ভিতরে কাটে রোজার মাসটা, তবে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। এবার রোজার মাসটা খুবই শান্তির ছিল, খুবই আরামদায়ক ছিল। সব সময় থাকে আল্লাহর রহমত, এটা এবার বলে নয়, সব সময় আমাদের রোজার মাসটা আমি মনে করি খুব ভালো কাটে। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করে। আমার খিচুড়ি রান্না শেষ, আপনাদের সাথে কথা বলতে বলতে। সবাই ভালো থাকবেন। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাকে উৎসাহ করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আপনাদের বিভিন্ন গ্রুপ আছে, নিজের প্রোফাইলে আছে, আপনারা আমাকে যেভাবে হেল্প করতে চান আমি আপনাদের হেল্প নিতে চাই। আপনাদের ভালোবাসা আমি আরও বড় হতে চাই, অনেক দূর যেতে চাই। আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন, সেগুলো সংশোধন করে আমি আরও ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যতটুকু পারবো।